কি তুমি তুমি এখন এখানে কি করছো? তোমার না শহরে যাওয়ার কথা ছিল? ভুল বুঝছো, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। ওই টাকা ডিভোর্স পেপার আমার না। বাই দ্য ওয়ে, আমি কি তোমাকে একটা তো নাটক করতে হবে না, এবার আসল চেয়ারে ফিরে এসো। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি কিচ্ছু বুঝি না। প্রবাস জীবন যেমন কাটে তেমনই। তা আপনার কি খবর? আপনি তো খোঁজ খবর নেন না, ভুলেই গেছেন। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ বলেন। বেশ কিছুদিন ধরে শিমুল নামে একটা ছেলের সাথে চলাফেরা করছে, আজকে আমি সেটা নিজেই দেখলাম, এই জন্যই তোকে ফোন দিলাম। দেখুন ভাই, আর আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কারণ ও তোকে অনেক মিথ্যা কথা বলে। আচ্ছা তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, দেখ। ভিডিওতে ভাই আমি কি দেখলাম? আমি নিতে পারছি না কিছু। নানান অজুহাতে তোকে মিথ্যা কথা বলবে। ওর থেকে তুই একটা কাজ কর, তুই দেশে আয়, দেশে এসে তুই নিজের চোখে দেখ। তবে হ্যাঁ, তুই ওকে কোনোভাবে কাকে বিশ্বাস করলাম? আমি সবকিছু জেনে বুঝে মালয়কে বিশ্বাস করতে পারছি না। তুমি কি ভেবেছো তুমি আমার চোখের সামনে দিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করবে, দেখা করবে, প্রেম করবে, আর আমি কি? তোমার আশা লাগবে না, আমি আসছি। আসলে ওই শিমুল আমাকে ভুল বুঝিয়ে ওর মিথ্যা প্রেমে জালে ফেলেছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। যে সৎ এবং সত্যবাদী, কিন্তু তোমার মতো চলনাময়ী নারীকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। প্রবাস জীবন কত ঘন্টা ডিউটি করার পরে নিজের রান্না নিজের করে খেতে হয়, তারপরে বস কুকুরের মতো ব্যবহার করে, আর সেই ব্যবহারটা মুখ বুঝে সহ্যও করি। বছর যখন দেশে এসেছিলাম এই শার্টটাই পরা ছিল, তোমার হয়তো মনে নেই। আমার না নতুন শার্ট কিনতে খুব ইচ্ছা করে। দিন রাতের পর রাত নিজের রক্ত পানি করা পরিশ্রমের টাকা তোমাকে পাঠায়, যাতে তুমি একটু আরামায়েশে থাকতে পারো। শুধু আমি না, সকল প্রবাসীরা এসে পাঠিয়ে দেয়, যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয়, যাতে তার পরবর্তী প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারে। আমিও সেই প্রবাসীদের মধ্যেই একজন। আর পরিবারের সাথে তো বলে কোনো লাভও নেই, শুধু শুধু পরিবারের মানুষ দুশ্চিন্তাই করবে। আমিও অনেকবার অসুস্থ হয়েছি, কথা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। আমি মৃত্যুর সাথে লড়াই করেও বেঁচে গিয়েছি, তারপরেও কাজ বন্ধ দেয়নি। দিনের পর দিন জীবনের সবটুকু সময় তোমার জন্য ব্যয় করেছি, নিজের জীবনের সমস্ত সুখ সমস্ত সবকিছু উজাড় করে তোমাকে দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে ওটা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি প্রবাসের জীবনটা কত কষ্টের। তুমি আমার করে দাও, এমনটা আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। কারণ স্বপ্ন আমি একাই দেখেছিলাম, আর না লাগবে না কারো ভালোবাসা। আমি একা ছিলাম, একাই ভালো থাকবো। আর এই যে এই যে ডিভোর্স পেপার, যাও, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তুমি ভালো থাকতে চেয়েছিলে না, ভালো থাকতে পারবো না, ভালো থেকো। তুমি কাঁদছি কেন? আমি তো ওকে ভালোবাসি না। আজকে ওই আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আর সব টাকাও দিয়ে দিছে। আমার আর শিমুলের মধ্যে আর কোনো বাধা নেই। এখানেই আছি। কই টাকা এনেছো? হ্যাঁ এনেছি।
দীপ্ত সব জেনে গেছে, আমি ওকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে আমাকে বিয়ে করবে। আমাদের মাঝে আর কোনো বাধা নেই, চলো বিয়ে করি। কে বিয়ে করবে? কেন তুমি? আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি না আমাকে ভালোবাসবে, স্বামীকে ডিভোর্সও দিয়েছি তোমার জন্য। তার সব টাকা পয়সা আমি নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার নাকা কান্না। আসল জিনিস যখন আমার হাতে, তখন আর নকল জিনিস দিয়ে কি দরকার? আছেন, তার কথা ভাবছেন বুঝি? আপনার কি দোষ? আপনি তো তাকে বিশ্বাস করেছিলেন। শুধু একটা জিনিস, মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় বিশ্বাস করে হায়। আর বিশ্বাস যে ভালোবাসার মানুষ যদি এত ভালোবাসার পরেও আমার ভালোবাসাটা বুঝতে না পারে, তাহলে ব্যর্থ আমি না, ব্যর্থ তো সে। কারণ সে আমার ভালো। প্রত্যেকের জীবনে কষ্ট দেওয়ার মতো হাজারো মানুষ থাকবে, কিন্তু কষ্ট বোঝার মতো